সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসসি কেমিস্ট্রি। সো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে যে আমাদের এটা অ্যারোমেটিসিটির ফোর্থ পার্ট, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো ফুলভিন টাইপ অফ কম্পাউন্ডস নিয়ে। ওকে, সো ফুলভিন টাইপ অফ কম্পাউন্ডস বেসিক্যালি তোমার নন অ্যারোমেটিক হয় কেন? কারণ স্যার এখানে সাইক্লিক কনজুগেশন তোমার প্রেজেন্ট থাকে না। তাহলে আমরা এখানে কী লিখবো, দেখো এইগুলো হচ্ছে বেসিক্যালি ফুলভিন টাইপ অফ কম্পাউন্ডস, ঠিক আছে? সো ফুলভিন টাইপ অফ কম্পাউন্ডসে বেসিক্যালি কী হয়, এখানে সাইক্লিক কনজুগেশন প্রেজেন্ট থাকে না। তাহলে আমরা এখানে কী লিখবো, যে সাইক্লিক কনজুগেশন ইজ নট প্রেজেন্ট ইন অল অফ দিস কেসেস, এইটাই দ্যাটস ওয়াই তোমার কী হবে, দ্যাটস ওয়াই তোমার এগুলো হবে হচ্ছে নন অ্যারোমেটিক। কারণ অ্যারোমেটিসিটির কন্ডিশন কী ছিল, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, ফুললি কনজুগেটেড হতে হবে এবং 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন কন্টেন্ট করতে হবে, তবে তোমার অ্যারোমেটিক। আর যদি 4n ইলেকট্রন কাউন্ট করে থাকে তাহলে হচ্ছে তোমার অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি এই মানে হাকল রুলটাকে বাদ দিয়ে যে তিনটে যে ক্রাইটেরিয়া ছিল বা চারটে, sp3 অ্যাবসেন্ট, সাইক্লিক, প্ল্যানার, ফুললি কনজুগেটেড এবং sp3 অ্যাবসেন্ট থাকতে হবে, এই চারটে ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো একটা ভায়োলেট হয়ে যায় তাহলে তোমার হয়ে যেত নন অ্যারোমেটিক, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দিস আমি বলতে পারি যে এখানে সাইক্লিক কনজুগেশন প্রেজেন্ট নেই, দ্যাটস ওয়াই এই ফুলভিন টাইপ অফ কম্পাউন্ডসগুলো তোমার নন অ্যারোমেটিক টাইপ অফ স্পিসিস। ওকে, এটা নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক। ওকে, এবার দেখো এখানে কেউ এটা বলতেই পারে, স্যার আপনি নন অ্যারোমেটিক বলছেন বটে, কিন্তু স্যার আপনি একটা কাজ করুন, এখানে এই বন্ডের ডেন্সিটিকে ভেঙে ওপরে তুলে দিন, মানে ডাবল বন্ড ওটাকে আপনি সিঙ্গেল বন্ডে কনভার্ট করে দিন, তাহলে নেগেটিভ চার্জ আর এখানে আপনার পজিটিভ চার্জ হবে। স্যার আপনি তো গলা ফাটিয়ে চেঁচিয়ে এলেন যে এটা আপনার অ্যারোমেটিক কম্পাউন্ড। এই যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি এই কম্পাউন্ডটা তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু দেখো এখানে আমরা ওপেন বন্ডটাকে কখন করব, বন্ডটাকে আমরা ওপেন কখন করব বলো তো, যখন বন্ডের মধ্যে পোলারিটি থাকবে। মানে আমরা বেসিক্যালি ওপেন করছিলাম কোনটাকে, সি ডাবল বন্ড ওটাকে ওপেন করে কি করছিলাম, সি অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জ, কার্বনের ওপর পজিটিভ চার্জ। কেন করছিলাম, এর কারণ হচ্ছে দেখো অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু কার্বন, দ্যাটস ওয়াই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আর কার্বনের মাথায় তোমার পজিটিভ চার্জ। এটা আমি করতে পারছিলাম, এর কারণ হচ্ছে বন্ড সি ডাবল বন্ড যে বন্ডটা আছে সেই বন্ডের মধ্যে পোলারিটি আছে, দ্যাটস ওয়াই আমি এটা করতে পারছিলাম। কিন্তু এখানে সিসি বন্ড আছে, মানে বেসিক্যালি এখানে কি আছে, এখানে স্যার যেটা আছে সেটা হচ্ছে সি ডাবল বন্ড সি, এখানে থোড়াই না মানে বন্ডের মধ্যে কোনো পোলারিটি আছে, বন্ডের মধ্যে কোনো পোলারিটি নেই। তাহলে বন্ডের মধ্যে যদি তোমার পোলারিটি না থাকে তাহলে আমরা এটাকে কিভাবে ওপেন করে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দেখাতে পারি না, ঠিক আছে? তাহলে তুমি এইভাবে ওপেন করেছে, যে ওপেনটা তুমি যে করছো সেই ওপেনটা কিন্তু এখানে করা যায় না, ঠিক আছে? এবার আমি বলছি ধরো যে এখানে তাহলে তুমি কিন্তু এটাকে ওপেন করতে পারবে না, তাহলে এগুলো তোমার সব কি হবে, নন অ্যারোমেটিক টাইপ স্পিসিস হবে, ঠিক আছে? ধরো আমি কথার কথা এখানে এরকম বললাম যে স্যার এই কম্পাউন্ডটাকে আপনি ওপেন করুন। ধরো এই দেখো এবার ওপেন হওয়ার কিন্তু দুটো ক্রাইটেরিয়া আছে, আইদার এই বন্ডের ডেন্সিটি কি হতে পারে, এই কার্বনটার মাথায় যেতে পারে, না হলে এই বন্ডের ডেন্সিটি তোমার কিন্তু এই কার্বনটা এসে মানে নেগেটিভ চার্জটা তোমার এখানে হতে পারে, আবার নেগেটিভ চার্জটা কিন্তু এখানেও হতে পারে, ঠিক আছে? তাহলে দুটো ক্রাইটেরিয়া আছে, আমরা দুটো ক্রাইটেরিয়াই দেখব। দেখো দুটো ক্রাইটেরিয়া, এই 5 মেম্বার রিং, একটা CH2, এখানে ধরো নেগেটিভ চার্জ হয়েছে, এখানে ধরো পজিটিভ চার্জ, এই একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া কি, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে তোমার কিছুটা এরকম, এই হচ্ছে তোমার পজিটিভ চার্জ আর এই হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, এরকম। দেখো এটা তোমার কি বলো তো, এইটা হচ্ছে সাইক্লিক, প্ল্যানার, ফুললি কনজুগেটেড এবং কতগুলো ইলেকট্রন কন্টেন করে বসে আছে, 1 2 3 4, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যারোমেটিক স্পিসিস। কিন্তু এটা তোমার কি 1 2 3 4 5 6 মানে অ্যারোমেটিক স্পিসিস। তাহলে কিভাবে তাহলে ওপেন করা প্রেফার হবে, এটা যদি পাথ এ হয়, এটা যদি পাথ বি হয়, কিভাবে তোমার কম্পাউন্ড ওপেন হওয়া প্রেফার করবে? যদি ওপেন হয় না, আমি এখন কথার কথা তোমাকে বলছি, তাহলে কিভাবে ওপেন হওয়া প্রেফার করবে? স্যার এইভাবে স্যার ওপেন হওয়া প্রেফার করবে। কেন? কারণ যদি এইভাবে ডাবল বন্ডটা সি ডাবল বন্ড সিটা ওপেন হয় তাহলে আপনার একটা স্পিসিস জেনারেট হচ্ছে যেটা কিনা অ্যারোমেটিক, মানে এই সিস্টেমটা তোমার কি হচ্ছে, এই সিস্টেমটা তোমার হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে? এবার আমরা এরকম বলছি ধরো যে অ্যারোমেটিক তোমার জেনারেট হলো, এবার এটা হচ্ছে না, সি ডাবল বন্ড সির মধ্যে কোনো পোলারিটি নেই, সেই জন্য এটা পসিবল হচ্ছে না। কিন্তু ধরো এখানে তোমার কি হচ্ছে, এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটাকে সামহাও যদি স্টেবিলাইজড করার জন্য আমি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখানে ইন্ট্রোডিউস করি তাহলে কি হবে, তাহলে এই পজিটিভ চার্জটা স্যার স্টেবিলাইজড হবে। পজিটিভ চার্জটা তোমার যত বেশি স্টেবিলাইজড হবে তত এই সি ডাবল বন্ড সিটা ব্রেক হয়ে যাবে। তার মানে আমি কি বলতে চাইলাম, দেখো সিসি বন্ডটা পোলারিটি নেই, ব্রেক করছে না, ঠিক কথা, কিন্তু যদি বাই চান্স ব্রেক করে তাহলে যে কার্বোক্যাটায়নটা, তাহলে যদি ব্রেক করে তাহলে এইভাবেই ব্রেক করবে, এইভাবে ব্রেক করার কোনো পসিবিলিটি নেই।
যদি এইভাবে ব্রেক করে তাহলে তোমার যে পজিটিভ চার্জটা আছে সেই পজিটিভ চার্জটাকে আমাকে সামহাও স্টেবিলাইজড করতে হবে। কি করে আমরা স্টেবিলাইজড করব? এখানে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি আমরা ইনকর্পোরেট করি তাহলে তোমার এটা স্টেবিলাইজড হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি তিনটের ক্ষেত্রে এখানে দেখাচ্ছি। ধরো এখানে তোমার ডাবল বন্ড আছে, এখানেও সিমিলারলি তোমার ডাবল বন্ড আছে, এখানেও সিমিলারলি তোমার ডাবল বন্ড আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দিয়েছি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইডিজি। এখানে ধরো কিছু নেই, অ্যাজ ইট ইজ হাইড্রোজেন আছে। আর এখানে তোমার ধরো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়েছি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়েছি। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে? এই যে কার্বোক্যাটায়নটা হয়েছে সেই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজড করবে। তাহলে তোমার আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এই পজিটিভ নেগেটিভ চার্জে থাকাটা প্রেফার করবে, এখানে করছে না। কেন? কারণ এই কার্বোক্যাটায়ন এই যে পজিটিভ চার্জটা হচ্ছে সেটাকে স্টেবিলাইজ করার কিন্তু কোনো গ্রুপ নেই এখানে। আমি দুটো যখনই ডোনেটিং গ্রুপ ইন্ট্রোডিউস করেছি তখনই তোমার যে পজিটিভ চার্জটা এখানে জেনারেট হবে সেই পজিটিভ চার্জটা কিন্তু স্টেবিলাইজড আজকে। ঠিক আছে, বাই টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখানে দুটো তোমার হাইড্রোজেন আছে আর এখানে তোমার দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু আছে, যেটা কিনা কি করবে? একই পজিটিভ চার্জ ইলেকট্রন ডেফিশিয়েন্ট, সেখান থেকে আবার ইলেকট্রন ডেন্সিটি টেনে নিয়ে নিচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো। তাহলে বেসিক্যালি এটা কার্বোক্যাটায়নটা আরো বেশি ডিস্টেবিলাইজড হবে। তাহলে অ্যারোমেটিসিটি এখানে কোনখানে হাই হবে? এটা তো অ্যারোমেটিক হচ্ছিল, তাহলে অ্যারোমেটিসিটি তোমার কোনখানে হাই হবে? দেখো এইখানে হাই হবে, তারপর এখানে, তারপর এখানে। ঠিক আছে, মানে এটা বাই চান্সের কথা চলছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এরকম আলোচনায় আসলাম। সিমিলারলি এটাও তোমার একই ব্যাপার। ওকে, এবার এখানে আমি এই কোয়েশ্চেনটা আলোচনা করছি যে স্যার তাহলে আমরা ওপেন কখন করব? আমি এখানে বাই চান্সের এটা কথা বললাম, কিন্তু স্যার আসলেই আমরা ওপেন কখন করব? ওপেন তুমি তখন করবে ধরো এই কম্পাউন্ডে তোমার দুটো পসিবিলিটিতে ওপেন হতে পারে। কি কি পসিবিলিটি আছে স্যার ওপেন হওয়ার? দেখো দুটো পসিবিলিটি আমি দুদিকে ড্র করছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট পসিবিলিটি কি হতে পারে? ফার্স্ট পসিবিলিটি তোমার এরকম হতে পারে, এই হচ্ছে 5 মেম্বার রিং সিঙ্গেল বন্ড, এই হচ্ছে তোমার 3 মেম্বার রিং। ঠিক আছে, ধরো এখানে তোমার পজিটিভ চার্জ এসেছে, এখানে ডবল বন্ড অ্যাজ ইট ইজ, আর এখানে ডবল বন্ড, আর এখানে তোমার নেগেটিভ চার্জ। এইটা তোমার একটা পসিবিলিটি হতে পারে। আরেকটা পসিবিলিটি কি স্যার? আরেকটা পসিবিলিটি হচ্ছে তোমার কিছুটা এরকম, সিঙ্গেল বন্ড, এই হচ্ছে তোমার 5 মেম্বার রিং, ডাবল বন্ড, এখানে তোমার পজিটিভ চার্জটা এসেছে, এখানে তোমার নেগেটিভ চার্জটা এটা। ঠিক আছে, তাহলে দেখো তুমি কখন এই বন্ডটাকে ওপেন করবে? এটা কিভাবে হয়েছে? এই বন্ডের ডেন্সিটি এখানে গেছে বলে এসেছে, আর এই বন্ডের ডেন্সিটি এখানে এসেছে। ঠিক আছে, মানে দুভাবে আমি ভেঙে দেখিয়েছি যে দুটো পসিবিলিটি এখান থেকে হতে পারে, এটা পাথ এ, পাথ বি। দেখো পাথ বি দিয়ে কোনোদিন হবে না। কেন হবে না বলো তো? এর কারণ হচ্ছে দেখো এই যে সিস্টেমটা, ওপরের যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটা তোমার কি? সেটা 4 পাই ইলেকট্রন সিস্টেম, মানে অ্যান্টি অ্যারোমেটিক। আর তলায় যেটা সেটা হচ্ছে বেসিক্যালি 4 পাই ইলেকট্রন সিস্টেম, দ্যাট মিনস তোমার কি? অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, এখানের ক্ষেত্রে দেখো এখানে তোমার ওপরের সিস্টেমটাও কি হয়েছে? ওপরের সিস্টেমটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, তলার সিস্টেমটা 1 2 3 4 5 6 মানে 6 পাই ইলেকট্রন সিস্টেম, মানে অ্যারোমেটিক। মানে 4n+2 দুটোই অ্যারোমেটিক আর দুটোই অ্যান্টি অ্যারোমেটিক তোমার এখানে ফরমেশন কিন্তু হচ্ছে। তাহলে তুমি কিভাবে এটাকে ভাঙাটা প্রেফার করবে? ঠিক আছে, এটাকে তুমি কিভাবে ওপেন করাটা প্রেফার করবে? দেখো এই পাথ দিয়ে তো রিয়াকশনটা কোনোদিন স্যার ফিজিবল হবে না, এই পাথ দিয়ে তোমার রিয়াকশনটা ফিজিবল হবে। কেন? কারণ আলটিমেটলি যদি এইভাবে ভাঙে সি ডাবল বন্ড সিটা ওপেন হয় তাহলে তোমার দুটোই অ্যারোমেটিক কম্পাউন্ডের জেনারেশন কিন্তু হচ্ছে। বোঝা গেল? তাহলে স্যার আমি সি ডাবল বন্ড সিটের মধ্যে পোলারিটি নেই, ঠিক কথাই। আমি স্যার কখন ওপেন করব? ওপেন তুমি তখনই করবে যখন কিনা দুটো রিংই তোমার অ্যারোমেটিক হবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখবো যে, এরকম লিখে দিচ্ছি যে ওপেন only when 2 rings become aromatic। ঠিক আছে, ওপেন অনলি ওয়েন 2 রিংস বিকাম অ্যারোমেটিক। দুটো রিংকেই তোমাকে দেখতে হবে, দুটো রিংই যদি অ্যারোমেটিক হয় তবেই কিন্তু সি ডাবল বন্ড সিটাকে তুমি ওপেন করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, যেমন এইটার ক্ষেত্রে দেখো এটা তো 5 মেম্বার যে কোনো দিক দিয়ে ওপেন করো, তাহলে আমি ওপেন করলাম। ওপেন করলে স্যার কিসের ফরমেশন হবে? দেখো এখানে তোমার একটা 5 মেম্বার রিং, এই হচ্ছে স্যার 5 মেম্বার রিং, আর এখানে তলায় স্যার একটা 5 মেম্বার আপনার রিং। এখানে ডাবল বন্ড আছে, এখানে পজিটিভ চার্জ হয়েছে, ধরো এখানে তোমার নেগেটিভ চার্জ হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার কি হয়েছে দেখো, একটা হচ্ছে 4 পাই মানে 4n ইলেকট্রন সিস্টেম, 1 2 3 4 মানে 4 পাই ইলেকট্রন সিস্টেম, দ্যাট মিনস তোমার এটা অ্যান্টি অ্যারোমেটিক। আর এইটা তোমার কি 1 2 3 4 5 6 মানে অ্যারোমেটিক। কিন্তু স্যার আপনি বলেছিলেন দুটো রিংই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো রিংই তোমার অ্যারোমেটিক হতে হবে। এখানে তো স্যার একটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে, তাহলে স্যার এই রিংটা এইভাবে ওপেন হবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আর এইটার ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস মাথায় রেখো যে স্যার ওপেন তো এখানে হবে না, কিন্তু কোনখানে তোমার অ্যারোমেটিক ক্যারেক্টারটা বেশি হবে? এখানে তোমার অ্যারোমেটিক ক্যারেক্টারটা বেশি হবে, কারণ
অ্যাট দ্য এন্ড তোমার এই যে পজিটিভ চার্জটা জেনারেট হচ্ছে সেই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করার জন্য দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখানে আছে, এখানে কিছুই নেই, হাইড্রোজেন আছে, এখানে উইথড্রয়িং গ্রুপ আরও বেশি করে ডিস্টেবিলাইজড হচ্ছে, এটা ফর্মেশনই হবে না, দ্যাটস ওয়াই অ্যারোমেটিক ক্যারেক্টার এটা সব থেকে বেশি, তারপর এটা, ওকে। দেখো এই কম্পাউন্ডার ক্ষেত্রে তোমাকে সিস ট্রান্স আইসোমেরিজম অ্যাকচুয়ালি দেখাবে কি দেখাবে না সেটা তোমাকে একটু দেখতে হবে। সো দেখো এরা সেম ডাইরেকশনে দুটো আর গ্রুপ আছে, সেম ডাইরেকশনে যদি থাকে বা সেম সাইডে যদি থাকে তাহলে তুমি সেটাকে সিস বলবে, ট্রান্স মানে অপোজিট, ওকে। অপোজিট যদি দিকে থাকে তাহলে তুমি ট্রান্স বলবে, আর সেম দিকে থাকলে তাহলে সিস, এটা হচ্ছে বেসিক্যালি সিস আইসোমার, ওকে। তাহলে সিস আইসোমার থেকে তোমার ট্রান্স আইসোমারে কি যেতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ যেতে পারে। কেন বলো তো? এর কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার এটা 3 মেম্বার রিং, আর এখানে তোমার এটা হচ্ছে 5 মেম্বার রিং, তাই তো, এটা হচ্ছে 5 মেম্বার রিং। তাহলে আলটিমেটলি স্যার এই সি ডাবল বন্ড সি যে বন্ডটা আছে এটা কি স্যার ওপেন হতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ওপেন হতে পারে, আমি একটু আগেই দেখালাম। তাহলে তোমার এখানে পজিটিভ চার্জের ফর্মেশন হবে, এটা কিনা অ্যারোমেটিক, আর এখানে তোমার নেগেটিভ হবে, এটা কিনা অ্যারোমেটিক, দুটোই কিন্তু অ্যারোমেটিক। তাহলে অ্যাজ ইট ইজ তোমার যেমন আর গ্রুপগুলো আছে সেই আর গ্রুপগুলো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে তোমার একটা আর গ্রুপ আছে, আর এখানে তোমার একটা কি আছে, এখানে তোমার একটা তোমার আর গ্রুপ এখানে আছে, ঠিক আছে, ওকে। এবার বলা হচ্ছে দেখো এই যে সি ডাবল বন্ড সি এটা কিন্তু রোটেট করতে পারে না, সি ডাবল বন্ড সি কিন্তু নট রোটেবল একটা বন্ড, মানে রোটেট করতে পারে না, কিন্তু সি সিঙ্গেল বন্ড সি তোমার কিন্তু রোটেট করতে পারে। তাহলে স্যার কি হবে এখন? এখন যেটা হবে স্যার এই বন্ডটা রোটেট করতে পারে, তাহলে বন্ডটা রোটেট করে গেল। তাহলে বন্ডটা যখনই তোমার রোটেট করছে তখন কি হচ্ছে আলটিমেটলি? দেখো বন্ডটা স্যার রোটেট করে গেছে, রোটেট করে গেলে তোমার যেটা হবে সেটা হচ্ছে দেখো এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে তোমার আর অ্যাজ ইট ইজ যেমন আছে, আর এখানে তোমার হচ্ছে একটা ট্রিপল মেম্বার রিং, ঠিক আছে। এখন স্যার আরটা কোন দিকে আসবে? এই বন্ডটা রোটেট করে গেছে, ধরো আরটা এখন তোমার এই সাইডে চলে এসেছে, ওকে ওকে, আরটা তোমার এই সাইডে চলে এসেছে, আর ডাবল বন্ডগুলো যেমন আছে এইগুলো তোমার অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তাহলে এখানে তোমার পজিটিভ চার্জ ছিল, এটা তোমার নেগেটিভ চার্জ। এখন কি হচ্ছে এই নেগেটিভ চার্জ আবার এখানে ডিলোকালাইজ করে যাচ্ছে, ডিলোকালাইজ করে গিয়ে তাহলে কিসের ফর্মেশন করবে স্যার? ডিলোকালাইজ করে গিয়ে তোমার যেমন প্রোডাক্ট ছিল, মানে যেখান থেকে তুমি স্টার্ট করেছিলে সেখানতেই তুমি ফিরে যাবে, কিন্তু এখন কিন্তু তুমি সিস আইসোমার আর পাবে না বাবা, এখন তুমি কি পাবে স্যার? ট্রান্স আইসোমার আমরা পাবো। দেখো তাই আমি করেছি। দেখো এখন আর গ্রুপ এই দিকে আছে, মানে অপোজিটে আছে, এদিকের আর গ্রুপটা ডান দিকে আছে, এদিকের আর গ্রুপটা বাঁ দিকে আছে, তাহলে তুমি এটাকে বলবো ট্রান্স আইসোমার। তাহলে সিস আইসোমার থেকে আমরা বন্ড রোটেট করে কি পেলাম? বন্ড রোটেট করে আমরা পেলাম হচ্ছে ট্রান্স আইসোমার, ঠিক আছে, ট্রান্স আইসোমার, আর এটা হচ্ছে সিস আইসোমার। তাহলে সিস ট্রান্স আইসোমারিজম কিন্তু এরা দেখাতে পারে, সিস ট্রান্স আইসোমারিজম এরা দেখাতে পারে। স্যার কখন দেখাবে? যখন দুটো রিংই তোমার অ্যারোমেটিক হবে, এটাও অ্যারোমেটিক হতে হবে, এটাও তোমার অ্যারোমেটিক হতে হবে, তবেই তো এই বন্ডটা ওপেন হবে। বন্ড যদি ওপেন হয় তবেই কিন্তু সিস ট্রান্স আইসোমারিজম তোমার দেখাতে কিন্তু পারে। যেমন হচ্ছে দেখো এই 5 মেম্বার যাই তুমি করো না কেন, তো এই যে এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল শো সিস ট্রান্স আইসোমারিজম অ্যাজ লোয়ার এনার্জি লেভেল, মানে লোয়ার এনার্জিতে, মানে লোয়ার এনার্জি যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারেতে কোন কম্পাউন্ডটা তোমার কি হবে? সিস ট্রান্স আইসোমারিজম শো করবে। দেখো সবগুলো কম্পাউন্ড তোমাকে সিসে দেওয়া হয়েছে, তার মানে তোমাকে দেখতে হবে এই যে সি ডাবল বন্ড সি এটা কোথায় ব্রেকেবল, ব্রেক করে তোমার বন্ড রোটেট হয়ে ট্রান্স হতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো স্যার কোথায় ব্রেক হতে পারে, এখানে তোমার বন্ডটা যদি ব্রেক হয় এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে তোমার কি, এটা 4 পাই, দ্যাট মিনস এটা তোমার অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেল, অ্যান্টি অ্যারোমেটিক, আর এটা তোমার হয়ে গেছে অ্যারোমেটিক, এটা তোমার অ্যারোমেটিক। তাহলে স্যার এটা তো ওপেন হওয়ার কথা ভুলেই যান, এখানে সিস ট্রান্স আইসোমারিজম হবেই না, ঠিক আছে। এইটার ক্ষেত্রে তোমার কি হবে? 2 2 4, আলটিমেটলি আরো দুটো ইলেকট্রন ছাই, তার মানে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। দেখো এটাও তোমার অ্যারোমেটিক, এটাও তোমার অ্যারোমেটিক, তাহলে স্যার এইটা কিন্তু হবে। তাহলে এই কম্পাউন্ড আমি একটা কম্পাউন্ড পেয়ে গেছি যেটা কিন্তু সিস ট্রান্স আইসোমারিজম তোমার শো করবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো তো, এটার ক্ষেত্রে স্যার দুটো পসিবিলিটি, পজিটিভ চার্জের এখানে আসতে পারে, পজিটিভ চার্জটা এখানে আসতে পারে। ধরো পজিটিভ চার্জ আমি এখানেই দিলাম, কারণ এটা তো অ্যারোমেটিক হলো, আর নেগেটিভ চার্জ 2 2 4 5 6 7 8 তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে। তাহলে এটাও তোমার ওপেন হওয়ার কথা ভুলে যাও, এটাও তোমার হবে না। এটার ক্ষেত্রে স্যার যে কোনো একটা ওপেন করুন, দেখুন পজিটিভ চার্জ এখানে হবে, নেগেটিভ চার্জ এখানে হবে, এটা তোমার অ্যারোমেটিক বটে, এটা তোমার কি হয়ে গেল? অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে স্যার এটাও স্যার এখানে ওপেন হবে না, তাহলে অপশন বি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো এই কোয়েশ্চেনটা তোমাকে কি আলোচনা করতে দিয়েছে, এখানে বলেছে এই যে রেড কালিতে তোমাকে যে হাইড্রোজেন্সগুলো মার্ক করে দেওয়া হয়েছে, সেই হাইড্রোজেন্সগুলোকে তোমাকে রিমুভ করিয়ে যে কনজুগেট বেসের ফর্মেশন হচ্ছে সেটার রেসপেক্টে তোমাকে অ্যাসিডিটিটা বলতে বলেছে, যে অ্যাসিডিটি অর্ডারটা তুমি এখানে দাও, প্রোভাইড করো, ওকে। তাহলে স্যার অ্যাসিডিটি অর্ডার আমরা কী করে করবো? দেখো প্রথমে এই হাইড্রোজেন্সগুলোকে আমি রিমুভ করে দিয়ে কনজুগেট বেসগুলোর ফর্মেশন করে অলরেডি আমি রেখে দিয়েছি, ঠিক আছে। এবার
বেসিক্যালি দেখো এই যে কনজুগেট বেসটা ফরমেশন হয়েছে সাইক্লিক প্ল্যানার ফুললি কনজুগেটেড এবং কতগুলো ইলেকট্রন কন্টেন্ট করে বসে আছে 2 2 4 2 6, মানে অ্যারোমেটিক স্পিসিস 4n + 2 ইলেকট্রন স্যাটিসফাই করছে, তাহলে তোমার এটা অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যারোমেটিক। এটা দেখো তোমার নেগেটিভ, এটা অ্যারোমেটিক। ঠিক দেখো এইটা কি, এটা বেসিক্যালি তুমি এইটুকুটা দেখো, এইটুকু পার্টটা তোমার কি, এইটুকু পার্টটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, তাহলে এটাও হয়ে গেল তোমার অ্যারোমেটিক। এইটার ক্ষেত্রে স্যার কি দেখো, এখানে তুমি এইটুকু পোর্শন দেখবে খালি, ঠিক আছে, তাহলে এখানেও 6 ইলেকট্রন, তাহলে এটার ক্ষেত্রেও স্যার অ্যারোমেটিক। তাহলে তিনটের ক্ষেত্রেই তো স্যার অ্যারোমেটিক। এবার আমরা আলোচনায় কি করে আসবো, দেখো তুমি এরকম বলতে পারো নেগেটিভ চার্জটা স্যার অ্যারোমেটিক, তো ঠিক কথা, নেগেটিভ চার্জটা এখানে ডিলোকালাইজেশন আছে বেনজিন রিংয়ের সাথেও, ফুললি কনজুগেটেড তো না, নেগেটিভ চার্জটা স্যার এখানে মানে অ্যারোমেটিক তো ঠিক কথা, কিন্তু আবার দুটো মানে বেনজিন রিংয়ের সাথে রেজোন্যান্সে স্টেবিলাইজড আছে, মানে রেজোন্যান্স করে আর কি বেনজিন রিংয়ের সাথে। ঠিক আছে, তাহলে স্যার স্টেবিলিটি অর্ডার হবে A > B > C, তাহলে অ্যাসিডিটি অর্ডার A > B > C, যেটা কিন্তু একদম ভুল হয়ে যাবে তোমার। ঠিক আছে, তো এখানে তোমাকে যেটা এক্সপ্লেন করতে হয় বা যেটার বেসিসে তোমাকে এটাকে এক্সপ্লেন করতে হবে, দ্যাট ইজ ইউর অ্যানিলেশন এফেক্ট। কি এফেক্ট বাবা? অ্যানিলেশন এফেক্ট। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানিলেশন এফেক্ট? স্যার অ্যানিলেশন এফেক্ট মানে হচ্ছে এরকম একটা এফেক্ট যে দেখো এই রিংটায় তোমার কিন্তু অ্যারোমেটিক, ঠিক কথা কি না, এই রিংটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, ঠিক আছে, কিন্তু এই রিংটার ক্ষেত্রে দেখো এটা অ্যারোমেটিক ঠিক কথাই, কিন্তু এর অ্যারোমেটিসিটিটা কি হয়েছে, শেয়ার্ড হয়ে আছে একটা বেনজিন রিং এর মধ্যে। কি বললাম, এই একটা যে এটা হচ্ছে অ্যারোমেটিক, কিন্তু এটাও তো স্যার অ্যারোমেটিক, কিন্তু এর অ্যারোমেটিসিটিটা একটা বেনজিন রিং এর মধ্যে শেয়ার্ড হয়ে আছে। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিসিটিটা কি হয়েছে, একটু কমেছে। এখানে স্যার কি হয়েছে, এখানে যে এটাও অ্যারোমেটিক, কিন্তু এর অ্যারোমেটিসিটিটা দুটো বেনজিন রিং এর মধ্যে শেয়ার্ড হয়ে আছে, তাহলে এর অ্যারোমেটিসিটিটা আরো কমেছে। তাহলে গ্র্যাজুয়ালি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছি অ্যারোমেটিসিটি তোমার কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। যত তোমার অ্যারোমেটিসিটিটা ডিক্রিজ হবে তত এই যে কনজুগেট বেস বা অ্যানায়নটা তৈরি হয়েছে তার স্টেবিলিটি ডিক্রিজ হবে, অ্যাসিডিটি অর্ডার ডিক্রিজ হবে। তাহলে কোনটা তোমার বেশি অ্যাসিডিক, স্যার এইটা গ্রেটার দেন তোমার এইটা, গ্রেটার দেন তোমার এইটা। দ্যাট ইজ দ্য মানে কিসের রেসপেক্টে আমরা বললাম এটা হচ্ছে তোমার অ্যানিলেশন এফেক্ট দিয়ে তোমাকে কিন্তু আলোচনায় আসতে হয়। ঠিক আছে, সো দেখো এখানে আমি তিনটে কোয়েশ্চেন আলোচনা করছি, যেখানে প্রথম কোয়েশ্চেনটা তোমাকে অ্যাসিডিটির অর্ডার চেয়েছে। ঠিক আছে, সো আমরা এটাকে কিসের রেসপেক্টে করব, এটাকে আমরা করব হচ্ছে সেই একই অ্যানিলেশন এফেক্টের ওপর দিয়ে করব। ঠিক আছে, দেখো এই হাইড্রোজেন মানে যে হাইড্রোজেন্সগুলো তোমাকে ইন্ডিকেট করে দিয়েছে সেই হাইড্রোজেন্সগুলোকে তুমি রিমুভ করবে, দিয়ে তুমি কার্বন আয়নটার ফরমেশন করবে নেগেটিভ চার্জ। তাহলে এখানেও তোমার কি হবে, নেগেটিভ চার্জ, এখানেও তোমার কি হবে, নেগেটিভ চার্জ, এখানেও তোমার কি হবে, নেগেটিভ চার্জ। দেখো এবার এই যে এবার তোমাকে দেখতে হবে যে অ্যারোমেটিক কিরকম কি হচ্ছে সেটাকে তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, দেখো এটা তোমার বেসিক্যালি কি, এটা হচ্ছে স্যার অ্যারোমেটিক। এখানে তোমার কি দেখো 2 2 4 5 6, তার মানে এর অ্যারোমেটিসিটিটা একটা রিংয়ের মধ্যে শেয়ার্ড আছে, যদিও এটা অ্যারোমেটিক। এখানে কি হচ্ছে, এর অ্যারোমেটিসিটিটা দুটো রিংয়ের মধ্যে শেয়ার্ড হয়ে আছে, দেখো দুটো রিংয়ের মধ্যে শেয়ার্ড হয়ে আছে, কিন্তু এটা অ্যারোমেটিক। এখানে তোমার কি হচ্ছে, এই নেগেটিভ চার্জটা এটাও দুটো রিংয়ের মধ্যে শেয়ার্ড হয়ে আছে, যদিও কিনা এটা অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে সবই তো অ্যারোমেটিক ফরমেশন হচ্ছে, তাহলে এটা তোমার সব থেকে বেশি অ্যারোমেটিক হবে। যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি অ্যারোমেটিসিটিটা আস্তে আস্তে শেয়ার্ড হচ্ছে, এটা একটা রিংয়ের মধ্যে শেয়ার্ড হয়ে আছে, এটা হচ্ছে দুটো রিংয়ের মধ্যে শেয়ার্ড হয়ে আছে। দেখো তাহলে আমরা প্রথমে যেখানে সিঙ্গেল হয়ে আছে মানে এটার অ্যাসিডিটি তাহলে সব থেকে বেশি হবে, তাহলে এ সবার আগে, তারপর হচ্ছে তোমার বি। এবার সিডির মধ্যে স্যার আমরা আলোচনা করব কি করে, দেখো তোমাকে একটা ফিনাইল দিয়েছে, ফিনাইল মানে কি, বেনজিন রিং। এবার এই যে নেগেটিভ চার্জটা সেটা কি তোমার দুটো রিংয়েতে শেয়ার্ড হয়ে আছে, এই নেগেটিভ চার্জটাও তোমার মানে অ্যারোমেটিসিটিটা দুটো রিংয়ের মধ্যে শেয়ার্ড, এর অ্যারোমেটিসিটিটা এই দুটো রিংয়ের মধ্যে তোমার কিন্তু শেয়ার্ড হয়ে আছে। ঠিক আছে, মানে এই রিংটার যে অ্যারোমেটিসিটি সেটা দুটো বেনজিন রিংয়ের মধ্যে শেয়ার্ড হয়ে আছে, এখানেও সিমিলার একই ব্যাপার, কিন্তু এখানে একটা এক্সট্রা স্টেবিলাইজেশন আছে, সেটা কি, এই নেগেটিভ চার্জটা তোমার ফিনাইল গ্রুপের সাথে রেজোন্যান্সে টেক পার্ট করছে, যার জন্য এটা একটু হলেও তোমার কনজুগেট বেস মানে এটা স্টেবিলাইজড, যার জন্য তুমি বলতে পারবে যে এরপর হবে হচ্ছে তোমার ডি মোস্ট অ্যাসিডিক, তারপর হচ্ছে তোমার বেসিক্যালি কি, তারপর হচ্ছে তোমার হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এইটা তোমাকে একটু করতে হবে। ঠিক আছে, এক নম্বর গেল। দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা কি করে অ্যাপ্রোচ করব, 2 নম্বর কোয়েশ্চেনটা তুমি একটু ভালো করে দেখো, এটা হচ্ছে তোমার এইচ এ ইন্ডিকেট করে দিয়েছে, এইচ বি ইন্ডিকেট করে দিয়েছে, চেয়েছে হচ্ছে অ্যাসিডিটির অর্ডার। ঠিক আছে, তাহলে আমরা কি করে বলবো, স্যার একই ব্যাপার, আপনি ওটাই করুন, এইচ এ থেকে আপনি এইচ এটাকে বাদ দিয়ে দিন, তাহলে তোমার এখানে নেগেটিভ চার্জের ফরমেশন হবে, এখানে তোমার কি হবে, এইচ বিটা বাদ দিয়ে দিন, তাহলে এখানে আপনার নেগেটিভ চার্জটার ফরমেশন হবে। ঠিক আছে, মানে এটার নেগেটিভ চার্জ ফরমেশন হওয়া মানে হচ্ছে তোমার এই কার্বনটা এখানেও নেগেটিভ চার্জ ফরমেশন হওয়া, এটা একই ব্যাপার। ঠিক আছে, এবার আমি বলছি ধরো
এই দুটো কম্পাউন্ডের মধ্যে তোমার কোনটা বেশি অ্যাসিডিক হবে, তাই তো? দেখো এই নেগেটিভ চার্জটা তোমার একটা রিংয়ের মধ্যে মানে দুটো রিংয়ের মধ্যেই শেয়ার হয়ে আছে, কিন্তু তুমি এটাকে কি বলতে পারো, কিন্তু তুমি এটাকে এইভাবে বলতে পারো যে আমি যদি এটাকে এইভাবে না ড্র করি, আমি যদি এটাকে এইভাবে ড্র করি, ধরো এইভাবে ড্র করলাম, তাহলে কি হচ্ছে, ধরো এটা তো এটা কি, এটা হলো তোমার অ্যারোমেটিক, ঠিক আছে, এটা তোমার হচ্ছে অ্যারোমেটিক, মানে আফটার দ্য হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন একটা রিং তোমার এখানে অ্যারোমেটিক হচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে দেখো এই যে নেগেটিভ চার্জটা তোমার ফর্মেশন হয়েছে, এই নেগেটিভ চার্জটার জন্য তোমার কি হয়েছে দেখো, এই নেগেটিভ চার্জটা তোমার ভালো করে এই জায়গাটায় খেয়াল করো, ঠিক আছে, এই জায়গাটায়, তাহলে এই রিংটা তোমার কি হয়েছে, এই রিংটা হচ্ছে অ্যারোমেটিক, মানে এই আমি স্টার মার্ক করলাম, এই রিংটা হচ্ছে তোমার অ্যারোমেটিক। এখানে তোমার এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করার জন্য একটা রিং তোমার এই রিংটা অ্যারোমেটিক হয়েছে, এখানে হাইড্রোজেন মানে এই কম্পাউন্ডে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করার জন্য এটাও অ্যারোমেটিক হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এটার যদি একটা রেজোন্যান্স আমি স্ট্রাকচার ড্র করি, কিছুই করিনি, জাস্ট বেনজিনগুলোকে আমি অল্টারনেট করে লিখেছি, বেনজিনগুলোকে আমি কি করেছি, অল্টারনেট করে লিখেছি, তাহলে তোমার দেখো এই রিংটাও কিন্তু তোমার অ্যারোমেটিক হয়েছে, এই রিংটাও তাহলে তোমার কি হয়েছে, অ্যারোমেটিক। তাহলে আফটার দ্য হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন এখানে একটা রিং অ্যারোমেটিক হচ্ছে, এখানে দুটো রিং তোমার অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তোমার অ্যাসিডিটি অর্ডার কোনটা হবে, অ্যাসিডিটি অর্ডার হবে এইটা গ্রেটার দেন তোমার এইটা, মানে এটা অ্যাসিডিক বেশি হবে, এটা অ্যাসিডিটি কিন্তু কম হবে, এটাকে তুমি অ্যানিলেশনের রেসপেক্টে কিন্তু ভাববে না, ঠিক আছে। 3 নম্বর দেখো তোমাকে এখানে বেসিসিটির অর্ডার জিজ্ঞাসা করেছে। সো বেসিসিটি মানে কি, এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা সেটা কত তাড়াতাড়ি ডোনেট করে একটা ডোনেট করতে পারে আর কি, কত তাড়াতাড়ি ডোনেট করতে পারে, ঠিক আছে, তাহলে কত তাড়াতাড়ি ডোনেট করে এইচ প্লাসটাকে অ্যাবসর্ব করবে, দ্যাট ইজ দ্য বেসিসিটি, ঠিক আছে। তাহলে ধরো এখানে এইচ প্লাস, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা একটা এইচ প্লাসকে ক্যাপচার করেছে, দিয়ে তোমার কিসের ফর্মেশন করেছে, এখানে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে। এখানেও সিমিলার একই ব্যাপার, হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছে, পজিটিভ চার্জ হয়েছে, এখানেও হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছে, তাহলে তোমার এখানে পজিটিভ চার্জ হয়েছে, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে তোমার কনজুগেট অ্যাসিড। তাহলে কনজুগেট অ্যাসিডের স্টেবিলাইজেশন দেখে নিন, যত বেশি কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজড তত তোমার অ্যাসিডিটি হাই, এই সরি বেসিসিটি হাই। এখানে দেখো আফটার দ্য প্রোটন অ্যাবস্ট্রাকশন অর হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন কি হয়েছে তোমার, এই সিস্টেমটা কিন্তু আর অ্যারোমেটিক নেই, এই সিস্টেমটা কি হয়েছে বাবা, এই সিস্টেমটা তোমার কিন্তু আর অ্যারোমেটিক নেই, ঠিক আছে। আর এখানে তোমার দেখো কোনো নালে, তাহলে এখানে আমরা কি লিখবো, নো অ্যারোমেটিক রিং, no aromatic ring is present, no aromatic ring is present after protonation, ঠিক আছে। এখানে তোমার দেখো একটা বেনজিন রিং কিন্তু পড়ে আছে আফটার প্রোটনেশন, এখানে তোমার কি হয়েছে দেখো দুটো বেনজিন রিং কিন্তু পড়ে আছে, ঠিক আছে, আফটার প্রোটনেশন। তাহলে তুমি কি বলতে পারো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আফটার প্রোটন অ্যাবস্ট্রাকশন তোমার এখানে একটাও অ্যারোমেটিক রিং কিন্তু নেই, এখানে একটা অ্যারোমেটিক রিং আছে, এখানে দুটো অ্যারোমেটিক রিং আছে, তাহলে যত বেশি এই কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজড তত তার বেসিসিটি হাই। তাহলে এখানে দুটো অ্যারোমেটিক রিং আছে, তাহলে এটা মোটামুটি একটা স্টেবিলাইজড, এখানে একটা রিং আছে আরও কম স্টেবিলাইজড, এখানে কোনো রিংই নেই, একদমই কম স্টেবিলাইজড, তাহলে বেসিসিটি অর্ডার হবে তোমার এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা, ওকে। দেখো এখানে নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিগ রুল। এবার ক্রিগ রুল কি, ক্রিগ রুলের কিছু আগে ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর নন বেনজিনয়েড কম্পাউন্ড, C2 সিমেট্রি মাস্ট বি প্রেজেন্ট থাকতে হবে, মানে নন বেনজিনয়েড কম্পাউন্ড বলতে যেখানে বেনজিন তোমার নেই, ঠিক আছে, যেখানে বেনজিন প্রেজেন্ট নেই সেখানে তুমি এটা অ্যাপ্লাই করবে, C2 সিমেট্রি প্রেজেন্ট থাকলে তবেই অ্যাপ্লাই করবে। তো কি করে অ্যাপ্লাই করতে হয় দেখো, নাম্বার অফ পাই বন্ড তোমাকে কাউন্ট করতে হবে, দ্যাট ইজ ইউর n, নাম্বার অফ পাই বন্ডটা হচ্ছে তোমার n, দেন ক্যালকুলেট করতে হবে তোমাকে n-1, ঠিক আছে, তুমি সেখান থেকে 1 বাদ দেবে। এবার n-1টা যদি তোমার অড হয় তাহলে নন অ্যারোমেটিক হবে, আর n-1টা যদি ইভেন হয় তাহলে তোমার অ্যারোমেটিক হবে, ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে পুরো তোমার ক্রিগ রুলটা। এবার আমরা অ্যাপ্লাই করি। দেখো একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এই হচ্ছে পেন্টালিন, পেন্টালিনের ক্ষেত্রে কিন্তু ক্রিগ রুল অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে, পেন্টালিনের সবই আছে এখানে, দেখো অ্যাপ্লিকেবল ফর নন বেনজিনয়েড কম্পাউন্ড, ইট ইজ এ নন বেনজিনয়েড কম্পাউন্ড, C2 সিমেট্রি মাস্ট বি প্রেজেন্ট, এখানে C2 সিমেট্রি কিন্তু প্রেজেন্ট থাকে, ঠিক আছে, C2 সিমেট্রি দেখো এখানে আছে, এই মাঝ বরাবর যদি তুমি একটা প্লেন নিয়ে যাও তাহলে বেশি দেখো C2 সিমেট্রি বলতে কি, C2 সিমেট্রি হচ্ছে ধরো আমি একদম সিম্পল যেটা এক্সাম্পল দেবো সেটা হচ্ছে ওয়াটার মলিকিউলটা। এবার এই হচ্ছে ওয়াটার, এই ওয়াটারটাকে তুমি কি করেছো 180 ডিগ্রি রোটেট করেছো, 180 ডিগ্রি রোটেট করলে মানে যে মলিকিউলটাকে আমি 180 ডিগ্রি রোটেট করে সেম মলিকিউল পাবো, মানে এরকম ছিল, আলটিমেটলি আমি এরকম করে দিয়েছি, এই হাইড্রোজেনটা তোমার এই জায়গায় চলে আসবে, এই হাইড্রোজেনটা তোমার এই জায়গায় চলে আসবে, মানে প্লেনটা কোথায় দিয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে, তাহলে এইটাকে জাস্ট আমি এইভাবে রোটেট করেছি, তাহলে এই হাইড্রোজেনটা তোমার কোন দিকে এসেছে, এই দিকে এসে গেছে, এখন এই হাইড্রোজেনটা তোমার এইদিকে এসে গেছে, আর এই যে বক্স স্কোয়ার করা হাইড্রোজেনটা তোমার এদিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এবার বেসিক্যালি তোমার রুলটা হচ্ছে CN, এনটা কি করে আমরা ফাইন্ড করি, n হচ্ছে বেসিক্যালি 360 ডিগ্রি ডিভাইডেড বাই তুমি যদি 180 করো তাহলে
এখানে হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 2, সেটা হচ্ছে বেসিক্যালি n এর ভ্যালু। তাহলে এখানে সেই জন্য তুমি লেখো হচ্ছে C2 মানে বেসিক্যালি হচ্ছে তোমার 180 ডিগ্রি রোটেট করার পর যে মলিকিউলটা আমি সেম পাই সেটা হচ্ছে তোমার C2। তাহলে এইভাবে তুমি যদি এই মলিকিউলটাকে রোটেট করো তাহলে তো সেমই পাচ্ছ। তাহলে এখানে তোমার এবার কি করবে, এখানে তুমি কাউন্ট করবে পাই বন্ড, তুমি একটা দুটো তিনটে চারটে, এবার 4 থেকে তুমি 1 বাদ দাও মানে 3 মানে হচ্ছে অড হয়ে গেছে। তাহলে নন অ্যারোমেটিক তোমার এটা হওয়ার কথা, কিন্তু নন অ্যারোমেটিক হয় না, এটা তোমার অ্যান্টি অ্যারোমেটিক হয়। সেই জন্য বলা হচ্ছে ক্রিগ রুল ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ পেন্টালিনের জন্য। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে পেন্টালিনের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে। এবার এখানে কি হয় তাহলে দেখো, সাইক্লিক প্ল্যানার ফুললি কনজুগেটেড, কতগুলো তোমার কন্টেন্ট ইলেকট্রন আছে, 2 2 4 5 6 7 8 8 পাই ইলেকট্রন আছে, তাহলে তোমার এটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিকই হয়, ওকে। তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে যে এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। হেপ্টালিনটার ক্ষেত্রে হয়। হেপ্টালিনের ক্ষেত্রে দেখো প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর নন বেনজিনয়েড, ইয়েস দিস ইজ এ নন বেনজিনয়েড কম্পাউন্ড, বেনজিন নেই এখানে। C2 সিমেট্রি দেখো, C2 সিমেট্রি হচ্ছে এইটা, এইভাবে তুমি যদি একটা প্লেন পাস করাও, এইটা হচ্ছে বেসিক্যালি প্লেন, এই কার্বনটার উপর দিয়ে গেছে, এই কার্বনটার উপর দিয়ে গেছে, এইটাকে যদি তুমি 180 ডিগ্রি রোটেট করো, মানে এইভাবে আছে ব্যাপারটা, আমি জাস্ট এইভাবে মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে এইভাবে ছিল, আমি ব্যাপারটাকে এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। তাহলে তোমার সেমই চলে আসছে 180 রোটেট করার পর। তাহলে 180 রোটেট করার পর যদি সেম আছে তাহলে C2 সিমেট্রি এখানে প্রেজেন্ট আছে, তাহলে প্রথমটা স্যাটিসফাই হলো, সেকেন্ডটা স্যাটিসফাই হলো। তাহলে তুমি এবার কাউন্ট করো নাম্বার অফ পাই বন্ড, কতগুলো পাই বন্ড আছে, 1 2 3 4 5 6, 6টা পাই বন্ড আছে। এবার সেখান থেকে 1 বাদ দাও, 6 - 1 কত হবে, 5। তাহলে 5 কি, 5 হচ্ছে বেসিক্যালি অড, তাহলে এটা হয়ে যাবে তোমার নন অ্যারোমেটিক, এটা হয়ে যাবে তোমার নন অ্যারোমেটিক। আর এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে অ্যাজুলিন। অ্যাজুলিনের ক্ষেত্রে দেখো সেম একই ব্যাপার, এখান দিয়ে তুমি একটা C2 প্লেন পাস করাতে পারো, এখান থেকে তোমার C2 অ্যাক্সিস অফ সিমেট্রি যেতে পারে। এবার এটা তাহলে কি, নন বেনজিনয়েড এটা একটা কম্পাউন্ড, C2 সিমেট্রি এইভাবে আছে, এইভাবে রোটেট করে দিলে তুমি সেমি কম্পাউন্ড পেয়ে যাচ্ছ। এবার কাউন্ট করতে হবে তোমাকে পাই বন্ড, 1 2 3 4 5, 5টা আছে, -1 করো তাহলে 4 হবে, ইভেন হচ্ছে, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যারোমেটিক। সো দিস ইজ ক্রিগ রুল, ওকে। দেখো নেক্সট যেটা আমাদের টপিক সেটা হচ্ছে IUXT অপোজিশন। এবার IUXT অপোজিশনটা বেসিক্যালি কি, যে এই বেনজিনের দুটো ফর্ম হতে পারে, ঠিক আছে, আইদার এরমভাবে থাকতে পারে, আর আমি জাস্ট অল্টার করে দিয়েছি, এই দুটো বন্ড এখানে আসতে পারে, আর এই সিঙ্গেল বন্ডটা তোমার এদিকে যেতে পারে, ঠিক আছে। তাহলে জাস্ট বেনজিনগুলোকে কি করা হয়েছে, অল্টার করে দেওয়া হয়েছে। এবার কোন ফর্মটার স্টেবিলাইজেশন বেশি, মানে এই ফর্মে বেশি করে এক্সিস্ট করবে নাকি এই ফর্মে বেশি করে এক্সিস্ট করবে, কোনখানে স্টেবিলাইজেশন এটার হাই, সেটা আমরা কি করে বলবো, সেটা আমরা এরকম করে বলবো। দেখো যে এখানে বেসিক্যালি একটা অ্যারোমেটিক রিং আছে, এটা তোমার অ্যারোমেটিক, আর এখানে তোমার এটাও তোমার অ্যারোমেটিক রিং, তাহলে এই দুটো হচ্ছে তোমার অ্যারোমেটিক রিং, ঠিক আছে। এখানে দেখো এইটা হচ্ছে তোমার কি, দুটো অ্যারোমেটিক রিং, কিন্তু আরেকটা যেটা তুমি স্কিপ করে দিচ্ছ সেটা হচ্ছে, এটা হচ্ছে এই মাঝের রিংটা দেখো 4 পাই ইলেকট্রন সিস্টেম, মানে অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। আর এখানে দেখো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এটা তোমার অ্যারোমেটিক, এটা তোমার অ্যারোমেটিক, ঠিক আছে। তাহলে দুটো অ্যারোমেটিক রিং, তাহলে বেসিক্যালি কোনটা স্টেবিলাইজেশন হাই, এইটা স্টেবিলাইজেশন হাই এটার থেকে, কারণ মাঝে একটা অ্যান্টি অ্যারোমেটিকের ফর্মেশন করছে, ঠিক আছে। সিমিলারলি এখানে একই ব্যাপার, দেখো এটা তোমার কি হবে, অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক হয়ে গেল, স্যার এটার ব্যাপারটা কি, এটাও হবে অ্যারোমেটিক, আর এটার ক্ষেত্রে এটাও তোমার হয়ে গেল অ্যারোমেটিক, 3টে অ্যারোমেটিক রিং। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক রিং, মানলাম, এখানে এটাও তোমার অ্যারোমেটিক রিং, তাও মেনে নিলাম, এখানে হচ্ছে স্যার এটা হচ্ছে আমার একটা অ্যারোমেটিক রিং, সেটাও মেনে নিলাম। এবার তোমার যেটা তুমি স্কিপ করে যাও সেটা হচ্ছে যে এইটা, দেখো এইখানের ক্ষেত্রে এইটা, এই হচ্ছে 4 মেম্বার রিংটা, দেখো এটা তোমার হয়ে গেছে অ্যান্টি অ্যারোমেটিক, আর এখানে ক্ষেত্রে এইটা হয়ে গেছে তোমার দেখো অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে বেসিক্যালি কোনটা স্টেবিলাইজেশন হাই হবে, এই ফর্মটা স্টেবিলাইজেশন হাই, তাহলে এইটা গ্রেটার দ্যান এইটা, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে স্যার কি হবে, এটার ক্ষেত্রেও সেম ব্যাপার, দেখো এইটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, এটার ক্ষেত্রে তোমার বেনজিন রিংটা অ্যারোমেটিক, এটার ক্ষেত্রে তোমার বেনজিন রিংটা হচ্ছে অ্যারোমেটিক, 3টে রিং অ্যারোমেটিক। কিন্তু এখানের ক্ষেত্রে কি হবে, এখানের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এটা তোমার অ্যারোমেটিক, ওকে, এটা তোমার অ্যারোমেটিক, দেখো এইটা তোমার অ্যারোমেটিক বেসিক্যালি, ঠিক আছে, আর এইটাও তোমার অ্যারোমেটিক, এখানে এইটাও তোমার অ্যারোমেটিক। কিন্তু আরেকটা ফ্যাক্টর যেটা দেখার সেটা হচ্ছে যে তোমার এই সিস্টেমটাকে নিয়ে দেখো যে এই মাঝের যে রিংটা, সেই রিংটাও কিন্তু অ্যারোমেটিক হয়ে গেছে। তাহলে এখানে 4টে অ্যারোমেটিক রিং, এইটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, 4টে অ্যারোমেটিক রিং, কিন্তু এখানে ক্ষেত্রে 3টে অ্যারোমেটিক রিং। কোন ফর্মটা স্টেবিলাইজেশন হাই, এটার ফর্মটা স্টেবিলাইজেশন হাই, ঠিক আছে। আর যেটার অ্যাকচুয়ালি আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে বেসিক্যালি এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, তোমাকে অ্যাকর্ডিং টু হোকেল রুল তোমাকে কি বার করতে বলেছে, এন এর ভ্যালুটা কত হবে, যেমন 4n + 2 4n, ওখান থেকে n এর ভ্যালুটা তোমায় ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো প্রথমে সাইক্লিক প্ল্যানার ফুললি কনজুগেটেড, এবং কতগুলো ইলেকট্রন, দেখো এটা কিন্তু কাউন্ট করবে না, কারণ এটা নন হাকেল পাই বন্ড বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14 পাই ইলেকট্রন সিস্টেম, মানে কি, মানে অ্যারোমেটিক, তাহলে অ্যারোমেটিকের ক্ষেত্রে কত স্যাটিসফাই হয়েছিল, 4n + 2 = কত হবে,
হবে 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু 14, 4n ইজ ইকুয়াল টু 14 মাইনাস 2, দ্যাট মিনস 12, n ইজ ইকুয়াল টু 12/4, দ্যাট মিনস তোমার 3, তাহলে n এর ভ্যালুটা কত হবে 3 হবে। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা এখানে পুরো অ্যাকচুয়ালি অ্যারোমেটিসিটিটা কমপ্লিট করে দিলাম অ্যান্ড হ্যাপি লার্নিং।